ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়ালকে আশ্রয় দেওয়া নিয়ে বাইডেন প্রশাসনকে দোষারোপ করেছিল ট্রাম্প প্রশাসন। তাদের দাবি ছিল, যথাযথ যাচাই বাছাই ছাড়াই 2021 সালে লাকানওয়ালকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয় বাইডেন প্রশাসন। তবে রয়টার্সের পাওয়া সরকারি নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে এই অভিযোগ সঠিক নয়, বরং চলতি বছরই ট্রাম্প প্রশাসন তার আশ্রয় আবেদন অনুমোদন করেছে। লাকানওয়াল 2021 সালের 8 সেপ্টেম্বর অপারেশন অ্যালাইস ওয়েলকাম কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে ঢোকেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বাইডেন প্রশাসন এই পুনর্বাসন কর্মসূচি চালু করেছিল। যদিও ট্রাম্প নিয়োগপ্রাপ্ত এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল ও মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো দাবি করেছেন, বাইডেন যথাযথ যাচাই ছাড়াই তাকে দেশে ঢুকতে দিয়েছিলেন, কিন্তু তার কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। রয়টার্সের পাওয়া নথিতে দেখা যায়, লাকানওয়াল 2024 সালের ডিসেম্বরে আশ্রয়ের জন্য আবেদন করেন এবং 2025 সালের 23 এপ্রিল, অর্থাৎ ট্রাম্প ক্ষমতায় আসার 3 মাস পর সেটি অনুমোদিত হয়। নথিতে উল্লেখ আছে, তাকে অযোগ্য মনে করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি এবং তিনি আগে কোনো অপরাধে জড়িত ছিলেন বলে রেকর্ড নেই। ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে কাছ থেকে গুলি করার ঘটনায় লাকানওয়ালকে গ্রেফতার করা হয়েছে। একজন নিহত এবং অন্যজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাটি ঘিরে এখনো তদন্ত চলছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।